পিবি হোম টিউশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এখন আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলো সলভ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 দাগে দেখো কি বলেছে। মুঘল সম্রাট ফারুক শিয়র একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন 1717 সালে। 2 অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। 3 সলভ্যার চুক্তি হয়েছিল 1782 সালে। 4 দেখো, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। 5 ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল 1800 সালে। 6 এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। 2 ঠিক না ভুল লেখো। 1 1727 খ্রিস্টাব্দে মুর্শিদকুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়, এটা হবে ভুল। 2 মুর্শিদকুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন, এটা হবে ঠিক। 2 লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন, এটা হবে ভুল। 2 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 বন্দোবস্ত চালু করে, এটা হবে ভুল। দেখো, 3 পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো। দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। 3 দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা এই বাংলায় এখান থেকে এই বলা হয় এই পর্যন্ত। দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে এইটুকু লিখলেই হবে। 3 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছিল। দেখো, এখানে 1773 থেকে এই পর্যন্ত লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। 3 পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল। দেখো, 1784 খ্রিস্টাব্দে থেকে এই পর্যন্ত লিখতে হবে। 4 দেওয়ানি লাভে 1765 খ্রিস্টাব্দে গুরুত্ব লেখো। এই যে দেওয়ানি লাভের গুরুত্ব 1 2 3 4 5। এই 5টা পয়েন্ট লিখে নেবে। 1 2 3 4 5। 4-2 শতবিপ্লব নীতির প্রয়োগ কোম্পানি কর্তৃত্ব প্রতিষ্ঠায় কি ভূমিকা নিয়েছিল। দেখো, শতবিপ্লব নীতি কোম্পানি কর্তৃত্ব প্রতিষ্ঠায় কি ভূমিকা নিয়েছিল, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। 4-3 টিকা লেখো ম্যাকলেমিনেটস। দেখো, ম্যাকলেমিনেটসের টিকা এখান থেকে এই পর্যন্ত। 4 ঔপনিবেশিক প্রশাসনে গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল। দেখো, এই ঔপনিবেশিক থেকে তৈরি হয়নি, এই পর্যন্ত লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। 5-1 অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মুঘল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। দেখো, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখতে হবে, এখান থেকে শুরু করে এই পাশের এই পর্যন্ত। আছে 2 পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। দেখো, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে।
আর একবার দেখে নাও। 5-3 লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি লেখো। দেখো এখান থেকে লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কার, এখান থেকে এই পর্যন্ত। পাঁচের 4 লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। দেখো লর্ড কর্নওয়ালিসের শাসন সংস্কার, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে।